এই যে ইউটিউবার গুলো ছুটে এসেছে এত দূর থেকে, এখন কীর্তন জগতে নতুন একটা ফ্যাশন বেরিয়ে গেছে, আমরা কীর্তনীয়রা ইউটিউব করতে দিচ্ছি না। আর যদিও বা করতে দেই, আগে গিয়ে ওদের সঙ্গে একটা সেটিং হয় আমাদের বাসা ঘর, আমরা বলি, জিজ্ঞাসা করি কত দেবে, যদি 10,000 টাকা দাও তাহলে 5টা আসর তুলতে দেবো, না হলে দেবো না। কিন্তু আমরা ভুলে গেছি এদের জন্য আমাদের এত প্রচার হয়েছে। এরা ছিল বলে গ্রামের কোনায় কোনায় মানুষে হরিনাম শুনছে। এরা যদি না থাকতো আমাদেরকে চেনাতে আরো 10 বছর লেগে যেত। মনে রাখবে, সব সময়ের জন্য আমি যেমন পারিশ্রমিক নিয়ে হরিনাম গাইতে এসেছি, এরাও কিন্তু একটু কিছু পাওয়ার আশায় ছুটে এসেছে। আমি যদি আবার ওদের থেকে গিয়ে টুকচি কাটি, তাহলে কাকের সঙ্গে আমার তফাৎ কি হলো? কাক সবার খাবারে ভাগ বসায়, কিন্তু কাক যখন নিজে খায় সে কাউকে ভাগ দেয় না। আবার কিছু কিছু দল ঠিক করেছে, তারা মুখে না বলে না, সম্মান আছে তো, একটা কাগজে লেখা আছে ভিডিও করা নিষেধ, ডায়াসের পিছন দিকে গিয়ে চিঠি দেয়। আর যখন ইউটিউবাররা ক্যামেরা পাতে, ওই কীর্তনীয় ইশারা করে, মানে হবে নি, গুড়ি নাও গুড়ি নাও গুড়ি নাও। মনে রাখবে, তুমি জীবনে যাই করো না কেন, কোনোদিন জীবনের আসল বস্তুটাকে ছেড়ে দিতে ভুলো না। তা কাগড়ে রাখবে সবসময় সঙ্গে। কেন জানো? পরপারের দিনে, দিনের শেষের দিনে এইটাই তোমার সঙ্গে থাকবে, অন্য কিচ্ছু তোমার সঙ্গে থাকবে না। ভক্তমণ্ডলী মায়েরা, ছেলেটা মায়ের কাছে গিয়ে বায়না করছে, মা আমাকে খেতে দাও। মা কোনদিন ভগবানের কাছে গিয়ে চাইনি কিচ্ছু, আজকে চাইলো, প্রভু আমি তো মা, আমার সন্তান যদি আমার কাছে দুমুঠো খেতে চায়, আমি কি না দিয়ে থাকতে পারি? বলো, আমি কি পারি? ছেলেটাকে ভোলাবার জন্য উনুনের উপরে হাঁড়ি বসিয়ে, হাঁড়িতে জল দিয়ে কতগুলো নুড়ি পাথর দিয়ে দিল হাঁড়ির মধ্যে, নিচে আগুনটা জ্বালিয়ে ছেলেটাকে ভোলাচ্ছে, বাবা ওই দেখ ভাত হচ্ছে, হলেই আমি তোকে দেবো। মায়ের কোলে শুয়ে ছেলেটা ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। গভীর রাত্রিতে পাড়ার লোকেরা একটা মৃতদেহ কাঁধে করে ব্রাহ্মণীর বাড়ির দরজায় এসে ডাকছে, ব্রাহ্মণী ঘরে আছো? ব্রাহ্মণী ছুটে গিয়ে ঘরের দরজাটা খুলে দিল, কাঁধ থেকে মৃতদেহটা নামিয়ে বলে উঠল, শোনো, আজকে ঝড় জলের দিনে ভিক্ষা করে ফিরে আসার সময় তোমার স্বামী পথের মধ্যে বাজ পড়ে মারা গেল। দয়া বল দয়াময়, বল দয়াময়, আমায় বলো জীবন থেকে কে কখন চলে যাবে আমরা কেউ জানি না। এক্ষুনি আছি, আমরা কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না আগামীকালের সকালের সূর্য আমরা দেখব। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। জীবন যুদ্ধে হেরে যেতে হবে আস্তে। আমার কথা একটু দুঃখ পাবেন না আপনারা, ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে যে বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল খেলা হয়েছিল, সকলে দেখেছিলেন তো? আমিও খুব আশাবাদী ছিলাম যে ভারতবর্ষ জিতবে, দেশে কাপটা পাবো, সকলে আনন্দ করব। আমি যেদিনকে রাত্রিবেলা বিশ্বকাপের ফাইনাল খেলাটা হয়, গান করে এসে মোবাইলে খেলাটা দেখলাম, ভারত হেরে গিয়েছে বিশ্বকাপ। শুধু হারেনি, লজ্জার হার। 240 রানে সবকটা আউট হয়ে গেছে, অস্ট্রেলিয়া জিতে গেছে। লোকে কত গালাগালি করছে, কত কটু ভাষা বলছে। আমার মায়েরও খুব রাগ, খেলতে পারলো না, আমাদের পাড়ার শ্যামলকে পাঠালে এর থেকে ভালো খেলতো, যেমন সবাই বলে আর কি। তা আমি মাকে গিয়ে বললাম, মা তুমি বৃথা রাগ করছো কেন? তুই আবার কি বলছিস? তাহলে মা, ভারতের হয়ে যে 11 জন খেলোয়াড় খেলতে এসেছে, ওরা আমাদেরকে একটা শিক্ষা দিল। মা বলে, তোর আবার সবকিছুতে শিক্ষা? গোটা পশ্চিম বাংলায় 1 লক্ষ কীর্তনিয়া ঘুরে বেড়াচ্ছে, কেউ শিক্ষা নিল নি, তুমি কুড়ি নিলে। বলে হ্যাঁ, দেখানে দেখিবে ছাই বুড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন।
কি শিক্ষা বলো? মাকে বলছে। মা যখন বলল, আমি বললাম মা 11 জন খেলোয়াড় গোটা বিশ্বের মানুষকে শিক্ষা দিয়ে দিল অতিরিক্ত অহংকার, অতিরিক্ত আত্মবিশ্বাস তোমার জীবনে পতন ডেকে আনবে। তুমি 10টা ম্যাচ জিতেছ, একটা তো হারোনি। তুমি জানো আমি জীবনের ফাইনাল খেলাটাতেও জিতে যাব। তোমার জীবনের অনেকগুলো খেলা হয়েছে, জন্মদিন, বিয়ে, অন্নপ্রাশন, আনন্দ, ঘরে সুন্দরী স্ত্রী, তোমার মনের মতো ছেলে। তোমার জীবনের ফাইনাল খেলা হচ্ছে মৃত্যু। একবার ভেবে দেখো, যে দলটা তোমার বিপক্ষে খেলতে এসেছে সেও কিন্তু সবাইকে হারিয়ে তারপরে এসেছে। তোমার জীবনের বিপক্ষে, আমার জীবনের বিপক্ষে যে খেলবে সে হচ্ছে মৃত্যু। তার কাছে আমাদেরকে হেরে যেতেই হবে। এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, আর এমনও লোক আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে ডেকে বলে ওই চোর। আপনি ঠিক করবেন, আপনি চোর ডাক শুনবেন না সাধু ডাক শুনবেন, ওটা আপনার। হ্যাঁ, ওটা আপনার। মনে রাখবেন সব সময়ের জন্য, যার টাকা নেই সে ভগবানকে ডাকে, আমায় টাকা দাও, আমায় টাকা দাও, সে বাঁচি। যার টাকা নেই সে ভগবানকে ডাকছে, যার টাকা ছিল সে টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে গিয়ে বসে আছে, সে ভগবানকে ডাকে, আমায় ছাড়ি দাও, আমায় ছাড়ি দাও। ভগবান বলে আমি কোন দিকে যাব? তোকে দেইনি, তুই ডাকছিস, ওকে দিয়েছি, ও ডাকছে, মাঝখানে গরিব কীর্তনিয়াটা পড়ে গেছে। আমি ভগবানকে বলি প্রভু তুমি আমাকে একটু টানে রেখো। কেন জানো? টানে রাখলে তোমার দিকে একটু টান থাকবে। হ্যাঁ, এমন দিও না যেন না খেয়ে মরতে হয়, আবার এমন দিও না যেন টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে চলে যেতে হয়। মনে রাখবে, মনকে বাঁধো রাগেরও বাঁধনে, তবে তো ভজন হবে, ভজন হবে। মনকে যেদিন বাঁধতে পারবে বাজিমাত হয়ে যাবে, বাজিমাত হয়ে যাবে।